ফ্যাসিবাদের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিটি রাজনৈতিক দলের ভূমিকাতে কিছুটা পরিবর্তন এসেছে। আমরা একসময় সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, আজকের গণতান্ত্রিক পথযাত্রায় আমরা স্বপ্ন দেখছি এমন একটা বাংলাদেশ গড়ে তোলবার জন্য যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, যেখানে আমাদের আগামীর ভবিষ্যতের শিশুরা তারা দক্ষ, যোগ্য, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আর সেই প্রত্যাশাই কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রয়েছে। ওনার যে বক্তব্য, ওনার যে বিবৃতি, তার প্রতিটাতে আমরা দেখি আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা সুনাগরিক হিসেবে, দক্ষতা সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন। সেই পরিবর্তিত রাজনৈতিক ধারাতে কিন্তু আজকে যুবদল সম্পূর্ণ ভিন্ন মাত্রিক একটা অনুষ্ঠান আয়োজন করেছে। এটি সেই সংগঠন যেখানে ডাক দিলে হয়তো 1 ঘন্টার ভিতরে হাজার হাজার নেতাকর্মী দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে ফেলা সম্ভব। কিন্তু আমরা যদি আজকে অডিয়েন্সের দিকে তাকাই, তার একটি বিশাল অংশ কিন্তু অরাজনৈতিক সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের সাথে সাথে তাদের অভিভাবকরা রয়েছে। এই ধরনের ভিন্ন মাত্রিক অনুষ্ঠান আমি কখনো দেখি নাই কোনো রাজনৈতিক দল করেছে, এবং আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। কারণ গণ অভ্যুত্থানে 1 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান ছিল, সেখানে কিন্তু বিএনপির ভিতর সেরা অনুষ্ঠানটা, সারা বাংলাদেশের ভিতর সেরা অনুষ্ঠানটা এই যুবদলই কিন্তু করেছিল। আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, আমাদের সন্তানেরা রয়েছে, তাদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তোলবার জন্য আমার যে রাজনৈতিক দল, আমাদের নেতা জনাব তারেক রহমান সেটির প্রধান হিসেবে অসাধারণ কিছু চিন্তা ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে। উনি এমন একটা বাংলাদেশ চান যেখানে আমাদের শিক্ষার্থীরা এই ঘরে বসে থেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমাদের যে সন্তানেরা সামনে রয়েছে, তারা যেন বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় একটা ভাষা শিখে। সেটা হতে পারে ফ্রান্সের ভাষা, জার্মানের ভাষা, আরবের ভাষা, সেই চায়নার ভাষা, জাপানের ভাষা। অর্থাৎ এমন একটি বাংলাদেশ যেখানে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশে বসে থেকে বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় আরো একটা ভাষা শিখে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হচ্ছে আমাদেরকে জোর করে চাপিয়ে পড়াশোনা করানো হয়, পড়াশোনার ভিতরে আনন্দ নাই। যার কারণে কিন্তু আমাদের নেতা বলেছেন বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে ক্লাস 6 থেকে আমরা একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করবো। সেই সাবজেক্টের নামই হবে লার্নিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ আনন্দের মাধ্যমে শেখা। সেখানে শিল্প, সংস্কৃতি, খেলাধুলা থাকবে। সবাইকে যে শুধু অঙ্ক করতে হবে আর বাংলা পড়তে হবে তাই না, চাইলে কিন্তু একজন ফুটবলও খেলতে পারেন, ক্রিকেটও খেলতে পারেন, এবং সেই স্পোর্টস বা খেলাধুলা হবে শিক্ষা কারিকুলামের একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেখানে সুন্দর এবং ভালো একটা ভবিষ্যতের জন্য আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হয়। এখানে আমাদের নেতা বলেছেন ওনার একটা কর্মসূচি থাকবে, 1 child 1 tree, অর্থাৎ বাংলাদেশের প্রতিটা শিশু প্রতি বছর বৃক্ষরোপণ করবে। প্রতিটা শিশু প্রতি বছর খাল খনন কর্মসূচিতে সম্পৃক্ত থাকবে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমাদের শহর এবং গ্রামের বৈষম্য থাকবে না। আমাদের নেতার চিন্তা ভাবনা আছে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক, যেহেতু শিক্ষকদের একটা বড় ভূমিকা রয়েছে শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের সৃজনশীলতা তৈরিতে, প্রতিটি শিক্ষকের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হবে। 1 ট্যাব 1 টিচার, অর্থাৎ কি বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলের টিচারের জন্য একটি করে ট্যাব কম্পিউটার উনি দিতে চান। তার মাধ্যমে গ্রামে বসেই শহরের যে শ্রেষ্ঠ শিক্ষা কারিকুলাম রয়েছে, যে ট্রেনিং রয়েছে, সেটি আমাদের শিক্ষকরা পেতে পারেন। এর পাশাপাশি আমাদের নেতার আরেকটা পরিকল্পনা আছে, গ্রাম সহ বাংলাদেশের প্রতিটি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম শুরু করা। অর্থাৎ প্রত্যেকটা স্কুলে কয়েকটা নির্দিষ্ট ক্লাসরুম থাকবে, যেখানে প্রজেক্টর থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, অডিও ভিডিও সুযোগ সুবিধা থাকবে, সেখানে ফটো দেখানো যাবে, সেখানে ডকুমেন্টারি দেখানো যাবে, এবং ঢাকার যারা বেস্ট টিচার রয়েছে তাদের যে শিক্ষকতা, তাদের যে টিচিং, তাদের যে ট্রেনিং, সেটা গ্রামে আমরা দেখাতে পারবো। এর মাধ্যমে শহর এবং গ্রামের শিক্ষা কারিকুলামের, শিক্ষা ট্রেনিং এর, শিক্ষার গুণগত মানের যে পার্থক্য, সেটা আমরা অনেকটুকু কমিয়ে আনতে চাই। সুতরাং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষকদের আরো বেশি ট্রেনিং এবং ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের মাধ্যমে, এবং আমাদের শিক্ষার্থীদেরকে আরো সহজতর হবে, আরো আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি ঢেলে সাজাতে চাই। আমাদের একটা চিন্তা, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, শিক্ষাকে আরো বেশি কর্মমুখী করতে হবে, আরো বেশি বাস্তবসম্মত করতে হবে, যেন আমাদের যারা তরুণ রয়েছে, তরুণী রয়েছে, যুবক রয়েছে, যুবতী রয়েছে, আগামী বাংলাদেশে ওনারা কর্মসংস্থানের মাধ্যমে আরো বেশি চাকরিতে সম্পৃক্ত হতে পারে, তারা যেন নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। যার কারণে আমরা আমাদের টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন, যেটাকে বলে কারিগরি শিক্ষা, সেটাকে আরো বেশি শক্তিশালী করতে চাই। বাংলাদেশের প্রতিটি জেলায় কারিগরি শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের প্রতিষ্ঠানের সাথে, শিক্ষকের জন্য স্কুল এবং কলেজের সাথে সরাসরি সম্পৃক্ত করতে চাই। আমাদের মনে রাখতে হবে
আগামীর যে বাংলাদেশ, সেটাতে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের তরুণদের, আমাদের যুবকদের, আমাদের তরুণীদের, আমাদের যুবতীদের। যার কারণে কিন্তু গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমাদের 50 জনের বেশি শিশু শহীদ হয়েছিলেন এই গণ অভ্যুত্থানে। সুতরাং গণ অভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের নিশ্চিত করতে হবে শিশুদের সুন্দর ভবিষ্যৎ, এমন একটি বাংলাদেশ যেখানে শিশুদের সমৃদ্ধি থাকবে, তাদেরকে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো এবং আমরা নিশ্চিত করব বাংলাদেশের বিপুল যে জনগোষ্ঠী, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। তার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে সৃজনশীল করতে পারি, আরো কিভাবে মেধাভিত্তিক করতে পারি, আরো কিভাবে বৈষম্যহীন করতে পারি, আমরা আমাদের কারিকুলাম এবং একাডেমিক সিস্টেমকে সংস্কারের মাধ্যমে আরো বেশি বাস্তবমুখী এবং আনন্দমুখর কিভাবে করতে পারি, সেটি নিয়ে কাজ করতে চাই। আজকে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত অনুষ্ঠান আমাদের সেই কর্মকাণ্ডের জন্য একটা স্টেপ ফরওয়ার্ড। আমরা দেখেছি কি সুন্দর আয়োজন ওনারা করেছেন, প্রতিযোগিতার আয়োজন করেছেন, সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং এখানে হাজারেরও বেশি যে শিক্ষার্থী সম্পৃক্ত হয়েছেন, ওনাদের সবাইকে এবং তাদের অভিভাবকদেরকে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন।